52 থেকে 71 ইতিহাসের বহমান স্রোতে দেয়াল জুড়ে শোভা পায় শিল্পের রোশনাই। প্রথম দেখায় কে বলবে এটি একটি রেস্টুরেন্ট? দেয়াল জুড়ে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার নানান কথামালা, তামার ডেক, দার্গো, মেজজান্নে গোস্ত, নলার সুরের ছোঁয়া। মেজবানির স্বাদ যেন শিল্প হয়ে ফুটে উঠেছে দেয়ালে, দেয়ালের গায়ে লেগে আছে মায়া। মেজবানি খাবারের সব টুকরো কথায় যেন ফুটিয়ে তোলা হয়েছে দেয়াল জুড়ে। সংযুক্ত আরব আমিরাতের আজমান ও শারজায় বারকোড রেস্টুরেন্টের দুটি আউটলেট রয়েছে। ঢাকা ও চট্টগ্রামে আছে আরো 20টি আউটলেট। মূলত চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার মেজবান ও বিদেশে বাংলাদেশি খাবারের মানসম্মত স্বাদের জন্যই জনপ্রিয় এই বারকোড রেস্টুরেন্ট। আমরা চাচ্ছি বাংলাদেশি একটা যে ফুড আছে এটা অনেকে জানে না, বাংলাদেশি ফুড অনেক টেস্ট, মেজবানিটাতে কত টেস্ট এটা অনেকেই জানে না। সেই জন্য আমরা চেষ্টা করছি বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করে বাংলাদেশি ফুডগুলোকে প্রমোট করার জন্য ওয়ার্ল্ড ওয়াইড। কিন্তু আমরা শারজাহ আর আজমানের পর আর ভিসা বন্ধের কারণে আর আগাতে পারিনি। কিন্তু আমাদের প্ল্যান হচ্ছে প্রত্যেকটা এমিরাতে একটা করে বারকোড রেস্টুরেন্ট থাকবে, যেটাতে বাংলাদেশের অথেন্টিক ফুডগুলো থাকবে, যেগুলো আমরা বাংলাদেশ থেকে মশলাগুলো নিয়ে আসি এবং ফ্রেশ মাংস, ফ্রেশ বিফ দিয়ে মেজবানি রান্নাটা করার চেষ্টা করতেছি। আরব আমিরাতে বিশাল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চট্টগ্রামের বাসিন্দা বেশি হওয়ায় দেশটিতে বাংলাদেশি খাবারের মধ্যে মেজবান অধিক জনপ্রিয়। ভোজন রসিকদের বাড়তি চাপ সামাল দিতে শারজার রোলায় চলমান রেস্টুরেন্টটির শাখা স্থানান্তর করে নেওয়া হয়েছে শারজার আবু সাগারায়। আজমান, আবুধাবি বিভিন্ন জায়গা থেকে ওরা পার্কিং না পেয়ে একটু কষ্ট হয়, সেই জন্য এটা ওদের সুবিধার কারণে আমরা আবু সাগারাতে নিয়ে আসছি। তবে শাখা স্থানান্তর নয়, আরো নতুন শাখা চান গ্রাহকরা। প্রবাসে বাংলাদেশি স্বাদের খাবারের এমন ঠিকানা পেয়ে তারা আনন্দিত। এর সঙ্গে মেজবান যেন যোগ করেছে নতুন এক মাত্রা। আমাদের এখানে চিটাগংয়ের কমিউনিটি অনেক বড়। আজকে আমাদের এই বারকোড রেস্টুরেন্টের কারণে আমাদের ঐতিহ্যটা আমরা এখানে প্রেজেন্ট করতে পারছি। আমাদের চট্টগ্রামের জিনিস আমরা এখানে দুবাই পর্যন্ত, শারজাহ পর্যন্ত নিয়ে আসতে পারছি। এখন আমাদের সুবিধা হয়েছে, অনেক রেস্টুরেন্ট এই ডিশটা নিয়ে আসছে, স্পেশালি বারকোডের মেজবান। আপনারা জানেন চিটাগংয়ে কিন্তু অনেক নাম করা, এবং এখানে ইউএইতেও কিন্তু ওরা খুব ভালো নাম করতেছে। আজমানে তো আছে, এখন নতুন ব্রাঞ্চ খুলছে শারজায়, তো এটা দেখে ভালো লাগছে। তো আমরা দেশের স্বাদটাকে মিস করি। এখন দুবাই শহরে এই শারজাহ আবু সাকারা এরিয়াতে বারকোডকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমরা বিদেশের মাটিতে বসে ঘরের স্বাদটা উপভোগ করি। বারকোড রেস্টুরেন্টটি যেমন রসনা বিলাসী বিদেশ বিভুঁইয়ে ছড়িয়ে দিচ্ছে নিজেদের দ্যুতি, এর সঙ্গে নান্দনিক এই শিল্পকলায় বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে দেশের ইতিহাস, ঐতিহ্য ও স্মৃতি। এস এম সাফায়েত, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।